إن الحمد لله الذي كسر الحسا في كتابه على التدبر والاعتبار والنذر والافتكار، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. فقد قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। মৃত্যুকে বরণ করে গাইতো যারা জীবনের জয়গান, দিনের খাতিরে জরওয়া কাতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল মানব দরদি তৌহিদি সন্তান? কোথায় গেল
সোনার মানুষ কোথায় মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান ছেড়ে দিয়ে শক্তি ব্যয় করে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত নায়েবে নবী, উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, ইসলামের জান্ডাবাহী, ইসলামের পতাকাবাহী তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী ও সাধ্বী মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকুর, যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে বসার মতো, কথা বলার মতো, আসার মতো তৌফিক দিলেন। এই জন্যে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত বাড়াই দেন। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করলে আল্লাহ রব্বুল আলামিন কঠিন আযাবে গ্রেফতারি করেন। এই মাহফিলে আসা, বসা, কথা শোনা, কথা বলা, এটা তকদির কা মুআমেলা। এই এলাকায় প্রতিদিন মাহফিল হয় না, প্রতি মাসে মাহফিল হয় না, বৎসরে একবার এই এলাকায় মসজিদের উদ্যোগে মাহফিলে ডাক দিছেন। আপনার আমার সাথে যে সমস্ত লোকেরা বসা আছে, এদের ভিতরে আপনার পাশে যে লোকটা বসে আছে, দেখবেন হতে পারে আগামী বৎসর মাহফিল হবে, এই লোকটা নাই। গত বৎসর যে সমস্ত লোকেরা মাহফিলে আসছিল, আজকে ওই সমস্ত লোকদের ভিতর থেকে এই মাহফিলে আসতে পারে নাই। আমরাও আগামী বৎসর যে এই মাহফিলে আসতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা আগে আসছে, এরপরে আমার বাবা, এরপরে আমি, এরপরে আমার সন্তান, এরপরে আমার নাতিন। এটা হলো আসার সিরিয়াল। নাকি আপনাদের এলাকায় এরকম হয়েছে যে দাদা আসার আগেই নাতিন আইসা উপস্থিত? বলে এরকম ব্যস্ত লাগে নাই? হ্যাঁ, লাগছে? লাগে নাই এখনো। তাহলে বোঝা গেল আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দাদা জীবিত বেঁচে আছে, অথচ নাতিন দুনিয়া থেকে বিদায় নিছেন। সন্তান জীবিত আছে, বাবা জীবিত আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিছেন। প্রত্যেকে বাবা তার শেষ ইচ্ছা, আমি মারা গেলে আমার বাবা, আমার সন্তানে আমার লাশটা কবরে শোয়াবে। বাবার শেষ নিঃশ্বাস থাকে, আমি মারা গেলে আমার লাশটা কাঁধে বহন করে কবর পর্যন্ত আমার সন্তান নিয়ে যাবে। এটা হলো বাবার শেষ ইচ্ছা। কিন্তু দুনিয়াতে এমন বাবা আছেন না যে আপনি জীবিত আছেন কিন্তু সন্তান হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিছেন,
বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় ভারী বোঝা আর পৃথিবীতে নাই। তাহলে বোঝা গেল আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় আপনি আমি দুনিয়া থেকে চলে যাইতে পারি, এটাই বাস্তবতা, এটাই মানতেই হবে, না মানলে কোনো উপায় নাই। তার কারণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জিতে নাই কেউ, জিতে নাই। কত রং বাজে কত বাহাদুর, বাঁচে নাই কেউ, বাঁচে নাই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জিতে নাই কেউ, জিতে নাই। কত রং বাজে কত বাহাদুর, বাঁচে নাই কেউ, বাঁচে নাই। সঙ্গে নিতে পারিব না যাহা তাহাই জড়িয়ে ধরেছি, বুঝেও যে আমরা কেন বুঝি না তাহার পিছনেই ছুটেছি। পার্লামেন্টে আইন করে চাই মরণ থেকে বাঁচতে, হঠাৎ একদিন মৃত্যু এসে বলবে সাহেব আস্তে, একটু দাঁড়াও সময় নাই আর চলো আমার সাথে, যতই থাকো মহাব্যস্ত দুপুর কিংবা রাতে। একদম ওকে পাল্টে যাবে, একদম ওকে পাল্টে যাবে করুণ চোখের দৃষ্টি, আপন জনের ঝরবে চোখে শ্রাবণ মেঘের বৃষ্টি। এটা হলো দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিজাম। এটা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য একটা লোক 100 বছর জীবিত থাকবে, এটা মনে করিয়া যা ইচ্ছা তাই যে করব, এই কথা চিন্তা ভাবনা করার অবকাশ কারো নাই। মৃত্যু এমনই একটা জিনিস, মৌতে কাসিন কুল্লু নাসিন শারেবু, মৌতে কাসিন কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটা পেয়ালা, যে পেয়ালার পানি সকলকেই পান করতে হবে। কবর এমন একটি ঘর, যে ঘরে সবারই প্রবেশ করতে হবে। মৌত নামের এমন একটা জিনিস, দুনিয়ার জমিনে যতগুলা বিষয় আছে, সারা ওয়ার্ল্ডে যত ধরনের বিষয় আছে, প্রত্যেক বিষয়টার ভিতরে মতানৈক্য আছে। কিন্তু মৌত এমন একটা মরণ, মরণ মরণ এমন একটা শব্দ, যে শব্দের ভিতরে কোনো মতানৈক্য নাই। যেরকম ভাবে একদল মানে আল্লাহকে, আরেক দল মানে ভূত দেব দেবীদেরকে মানে। আই মুসলমান আই মগর হাম এ মুসলমান এ নেহি, ইমান তো হাই মগর আমল মে কামেল নেহি। আই বেরাদার আজব দিদাম এক মসজিদ মে দু ইমাম, মুসলমানেরা কালমা গুয়াদ, হিন্দু গুয়াদ রামে রাম। কেউ রাম রাম কয় আর কেউ আল্লাহ আল্লাহ করে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাওলা, আমাদের মনিব হইল আল্লাহ। দুনিয়ার জমিনে যত ধরনের ইনসান আছে, এই সব ইনসান কিন্তু আল্লাহকে মানে না। আল্লাহ যে রব, এই রব বলে সব ইনসান, সব মানুষ স্বীকার করে না। কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ নগা, কেউ মুসি, কেউ ঢুলু বা কেউ কুলু। কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, আমরা আল্লাহকে মানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মুসলমানেরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। তার কোনো বেটাও নাই, বেটিও নাই, তার কোনো বিবিও নাই। খ্রিস্টানেরা আল্লাহকে মানে, কিন্তু আরেকটা জিনিস সাথে ইয়াদ করে, সেটা হলো চিৎকার মেরে নাউজুবিল্লাহ বলতে হবে। কিন্তু কি রেডি? কাশি দেন, গলা কাশি দেন, চিৎকার মেরে বলতে হবে। এটা হলো যে ছোট কথা বলবো না, সেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা দাবি করে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বিবি মনে করে। ও মুসলমান, যদিও তুমি নামাজ পড়ো না, যদিও রোজা রাখো না, যদিও হজ করো না, যাকাত দাও না, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ও মুসলমান, ইসলামের বুনিয়াদ হলো 5টি। 1 নাম্বার হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার হলো নামাজ। 3 নাম্বার হলো যাকাত। 4 নাম্বার হলো হজ। এরপরে কি রোজা। এই যে মুসলমানের বুনিয়াদ 5টা, এমনও মুসলমান আছে এই 4টার দ্বার দ্বারে না, একটাই দ্বার দ্বারে সে কালেমা পড়ছে। যে ব্যক্তি 4টার দ্বার দ্বারে নাই, শুধুমাত্র কালেমা পড়নেওয়ালা মুসলমান, এই মুসলমানও কখনো মনে করে না আল্লাহর বিবি আছে এবং আল্লাহর বেটা আছে। এই যে মনে করে না, এই হাসার কথা না, এখানে ফক্কর আমি জায়গা এখানে না। এই যে মুসলমান যে দাবি করে শুধু কালেমা পড়েছে, এই যে শুধু কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে একটা খুশখবর শোনাই দিবেন যে আদনা যে ব্যক্তি একবার কালেমা দিলে মুহাব্বত জজবা নিয়ে দিল দিয়ে যে ব্যক্তি একবার কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তি কোনো না কোনো সময় একবার না একবার জান্নাতে যাবে। আর যারা অদ্বিতীয় আল্লাহকে যারা বিশ্বাস করে, এরা যতই ভালো ভালো কাজ করুক না করো, এরা কখনো জান্নাতি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ইসলামের 5টা স্তম্ভ, এই স্তম্ভের ভিতরে তারা কি করে বিশ্বাস করে এবং কেউ মানে কেউ মানে না। কিন্তু কখনো আল্লাহর বেটা আছে, বেটি আছে, আল্লাহর বিবি আছে, এই কথাটা তারা কখনো বিশ্বাস করে না। তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন যে একজন আমাদের মনিব, আমরা যে তার গোলাম, এই যে বিশ্বাস করে, তাহলে আমরা আল্লাহকে নিয়ে কোনো মতানৈক্য করি না। দুনিয়ার জমিনে বহু সম্প্রদায়ের লোক আছে, আল্লাহকে নিয়ে মতানৈক্য আছে। এরপরে আসেন জিব্রাইল আমিনকে নিয়ে মতানৈক্য, আল্লাহ রাসূলকে নিয়ে মতানৈক্য। শিয়া সম্প্রদায়ের আকীদা হলো জিব্রাইল আমিন ভুল কমে আলীর কাছে ওহী না নিয়ে আইসা মুহাম্মাদের কাছে ওহী নিয়ে আসছে। এই মুহাম্মাদের কাছে ওহী নিয়ে আসার কারণে আলী নবুয়তি হইতে বঞ্চিত হইছে, মুহাম্মদ নবুয়তি পাইছে। নাউজুবিল্লাহ কান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছে, এটা কাদের মত? কাদিয়ানী শিয়াদের হলো, কাদিয়ানীদের মত হলো এটা। তাহলে জিব্রাইল আমিনকেও কিন্তু তারা কি দেয় নাই? বাদ দেয় নাই। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে তারা কি করছে? মত পোষণ করছে। দুনিয়ার জমিনে এমন কোন বিষয় নাই যে বিষয়ের উপরে মত নাই। আমি আব্দুস সালাম বিন নুরুল্লাহ আলোচনা করতেছি, আপনারা দিনের কান দিয়ে আপনারা আলোচনা শুনতেছেন। হয়তোবা এই লোকদের ভিতরে এমন কিছু লোক বাহির হবে যাদের কাছে আমার কথাগুলা ভালো লাগলো না। আবার অনেক লোকগুলা এই লোকদের ভিতরে দেখবেন চোখের পানি ফেলাইয়া বুক বাসায়া দিবে। তাহলে বোঝা গেল আমাকে নিয়েও মতানৈক্য আছে। এই যে আমার বাম পাশে সভাপতি সাহেব বসা, এই সভাপতি সাহেবকে যে সকলেই ভালো বলে এমনটা নাই, কেউ ভালো বলবে আবার কেউ খারাপ বলবে। তাহলে বোঝা গেল এর ভিতরেও আপনার মতানৈক্য আছে। নিজের জন্মদাতা পিতাকে নিয়ে সন্তান মত পোষণ করে, ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, মৌত এমন একটা জিনিস, মরণ এমন একটা শব্দ যে মরণ নিয়ে কারো মতানৈক্য নাই। যে আল্লাহকে মানে সেও মরণ বিশ্বাস করে, যে আল্লাহকে মানে না সেও মরণকে বিশ্বাস করে। যারা হিন্দু মূর্তি পূজা করে তারাও আল্লাহকে আপনার মরণ বিশ্বাস করে। আর আমরা যারা নামাজ পড়ি তারাও আপনার মরণকে বিশ্বাস করে। যারা খ্রিস্টান আছে তারাও মরণকে বিশ্বাস করে।
পৃথিবীতে এমন কোন দল নাই যে দল মরণকে বিশ্বাস করে না। পৃথিবীতে এমন কোন মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাই নাই, এমন কোন সম্প্রদায় পাঠাই নাই যে সম্প্রদায় মরণকে বিশ্বাস করে না। মৌতে কাসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটা পেয়ালা যে পেয়ালার পানি সকলকে পান করতে হবে, আর কবর এমন একটা ঘর যে ঘরে সকলকেই প্রবেশ করতে হবে। ও ভাই ও দুস্থ বুজুর্গ, তাহলে ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি প্রকৃত চতুর যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় মরার পরে পরকালের সামানা গুছায়। একটা লোক দুনিয়াতে অনেক চালাক, তার কিছুই ছিল না। এমনও লোক আছে দেখবেন সমাজের ভিতরে তার কিছুই ছিল না, কিন্তু 10 বছর 20 বছর 30 বছরের মাথায় সে কোটি টাকার মালিক। এলাকার ভিতরে চায়ের স্টলের ভিতরে তাকে নিয়ে আলোচনা হয়, অমুকের কুলাটা বিশাল বড় বুদ্ধিমান, দেখছ কত কিছুদিনের ভিতরে রাতারাতি বড় লোক, রাতারাতি বড় লোক। আমরা তারে অনেক বুদ্ধিমান মনে করি। ও ভাই দুস্থ বুজুর্গ, তার ভিতরে যদি দ্বীনের বুঝ না থাকে, তার ভিতরে যদি আখিরাতের চিন্তা না থাকে, তার ভিতরে যদি ঈমান না থাকে, তার মতো বুকা 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 আর আল্লাহর পৃথিবীতে নাই। কিন্তু আরেকটা লোক রিক্সা চালায়, আরেকটা লোক ভ্যান গাড়ি চালায়, আরেকটা লোক সিএনজি চালায়, কিন্তু তার পরনে নতুন কোনো জামা নাই, যে জামাটা চিরা গামা। পৌষ মাসের ভিতরে তার কাছে গরম একটা জামা ব্যবহার করার মতো নাই। সারাদিন যা উপার্জন করে এই উপার্জন দিয়ে তার সংসার চালায়। কোনো দিন ভাতের সাথে মাছ যোগ করতে পারে, আবার কোনো দিন পারে না। ওই লোকটার দিন এত কষ্টে যা সারাদিনে রিক্সা চালানোর পরেও ওই ব্যক্তিটা যখন জোহরের নামাজের সময় হয়ে যায়, আল্লাহু আকবার বলে যখন মসজিদে আজান হয়ে যায়, আজান দেওয়ার সাথে সাথে ওই গরিব রিক্সাওয়ালা মসজিদের সম্মুখে আপনার রিক্সাটাকে তালা মাইরা চিরা জামা চিরা লঙ্গি পরিয়া আল্লাহু আকবার বলে হাজিরা দেয়। ও ভাই ও দুস্থ বুজুর্গ, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, বিঘা বিঘা সম্পত্তির মালিক, তুমি নামাজের দ্বার দাঁড়ো না, আল্লাহর দ্বার দাঁড়ো না, তুমি কিন্তু বুদ্ধিমান নও। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি রিক্সা চালানো সত্ত্বেও, চিরা লঙ্গি পরা সত্ত্বেও আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সবকিছুকে বড় মনে না করিয়া, নামাজটাকে বড় মনে করিয়া সঙ্গে সঙ্গে মসজিদে যায় হাজিরা দেয়। রাত পোহালো, ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো, কায়েম করো দিন। ওযু করে কাপড় পরে মসজিদেতে যায়। আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। দিনের পরে রাত, রাতের পরে দিন, সবকিছুর মালিক হলেন রব্বুল আলামিন। তার ইবাদত করব মোরা, সাহায্য চাই তার। চলো সময় হলো, আর দেরি নয় আর। চলো সময় হলো, আর দেরি নয় আর। বেনামাজি হাইলা চাষি, হুক্কা খাইয়া বানাইছো কাশি, কবর গেলে দরুব ঠাসি, রেহাই পাইবা না। বেনামাজি হাইলা চাষি, সিগারেট খাইয়া বানাইছো কাশি, কবরে গেলে দরব ঠাসি, রেহাই পাইবা না। বেনামাজি ফজর হলে দৌড় দিয়ে যায় গোয়াল করে, গরুর লেদা পরিষ্কার করে লাঙ্গল কাঁধে মাঠে চলে। বেনামাজি নামাজ পড়ে না, কবরেতে যাইয়া দেখো রেহাই পাইবা না। গাছ ভালো তার গুটা ভালো, গাই ভালো তার ঘি, খেত ভালো তার ফসল ভালো, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। যে জাতের সাথে শেষ জাতের মিল, কবুতরের ঝাঁকের সাথে কবুতরের মিল। খেতের মতো খেতে একটি ভালো, যদি যুগায় পেটের ভাত,
ছেলের মতো ছেলে একটি ভালো, যদি পিতা মাতা মরার পরে তুলে দুটি হাত। খাল বিল নদী নালাই রাখছে কত জল, রুগীর জন্য রাখছে মাবুদ ছোট্ট ডাবের ফল। ও মা তুমি বুঝো না, স্বামীর সেবা করো না, পর্দায় তুমি থাকো না, স্বামীর হুকুম মানো না, স্বামী নাই বন্ধু মিলবে না। এই দুনিয়ার বন্ধু যত কচু পাতার পানির মতো, এই দুনিয়ার বন্ধু যত কচু পাতার পানির মতো, স্বামী তোমার জানের জান, রক্ষা করে তোমার প্রাণ। এই স্বামীরে চিনলা না, স্বামী নাই বন্ধু মিলবে না। বাংলাদেশের কিছু ছেলে তিডিং বিডিং নাচে, এই মোবাইলের গোষ্ঠীওয়ালা রাহুল, বাংলাদেশের কিছু ছেলে তিডিং বিডিং নাচে, সুন্দরীদের দেখলে তারা মুস্কি মুস্কি হাসে, শার্ট প্যান্ট পরে চিপা, হাতে তারা চুড়ি পরে, মানে ব্রেসলাইট, হাতে তারা চুড়ি পরে মেয়েদের মতো। এরকম ছেলে আছে বাংলাদেশে শত। আধুনিক যুগ এলো আজি রাস্তাঘাটে নারী, দেখলেই চোখে লজ্জা আসে আধা পোশাক ধারী। ইংরেজি স্টাইল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমান মেয়েদের জন্য মার্কেটে ফাঁকা নাই। ও বাবা, মুরব্বী হয়েছ, ছেলে বিবাহ করাইছ, কিংবা বিবাহর সময় হয়ে গেছে, মেয়েকেও বিবাহ দিয়েছ, হ্যাঁ, সব কিছুই ঠিক আছে। নিজের যুবতী মেয়েটা মার্কেটের দিকে রওনা করেছে, তুমি বাপ হইয়া মেয়েটাকে আটকাইতে পারো নাই। তুমি যে বাবা হইয়া জীবিত থাকা অবস্থায় তোমার মেয়ে নগ্ন কাপড় পরিয়া যে মার্কেটে যায়, তুমি বাবা নামে কলঙ্ক। তুমি কেন আটকাইতে পারো নাই তোমার মেয়েকে? তোমার বইয়ের জন্য 80 বছরের একটা বৃদ্ধা মহিলা, এর জন্য বুরকা কিনে দিছ, বুরকা বুরকা বুরকা, আর মেয়েটা ঠ্যাং 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 করিয়া হলো যে রাস্তাঘাটে নগ্ন পোশাক পরিধান করিয়া বেড়ায়, ওর জন্য বুরকার ব্যবস্থা করতে পারো নাই। বলেন তো দেখি, বুড়া মানুষের বুরকার দরকার না জোয়ান মানুষের বুরকা দরকার? একটা 22 বছরের 17, 22, 30, 32 বছরের একটা মেয়ে যদি এই দিক দিয়া নগ্ন অবস্থায় যদি হাঁটিয়া যা, 80 বছরের বৃদ্ধ একবার তাকায় দেখবো কি? যুবকের কথা বা। আর যদি মুরব্বী একটা, যদি 80 বছরের একটা বৃদ্ধা মা, মায়ের সমান দাদির সমান বহিরা যদি একটা মহিলা ওই দিকে যা, কে ওই দিকে তাকাইব? কোন কে তাকাইব? আধুনিক যুগ এলো আজি রাস্তাঘাটে নারী, দেখলে এই চোখে লজ্জা আসে আধা পোশাক ধারী। ইংরেজি স্টাইল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমান মেয়েদের জন্য মার্কেটে ফাঁকা নাই। শার্ট প্যান্ট পরে ওরা হচ্ছে ঘরের বাহির, সেন্ট লাগিয়ে হাঁটছে ওরা অঙ্গ করে জাহির। এইসব কর্মের ফল তারা পাইতেছে আজ। হরিণ দেখলে ভাগ বাইত নিবেই তাহার পাশ। হরিণ দেখবো আর ভাগ হলো যে থাবলা মারবো না, তাহলে এই ভাগের ভিতরে ভাগের কোনো আপনার কি নাই, লেস। একটা অর্ধ উলঙ্গ মেয়ে যাব আর বাংলার যুবকেরা আপনার থাবলা দিব না, এটা কি হয়? হ্যাঁ, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন চমৎকার একটা উদাহরণ। একটা যুবতী মেয়েকে আর একটা যুবতী পুরুষকে একটা ঘরের ভিতরে রাইখা দিল। রাখনের পরে ওই সকালবেলা তারা দুইজনে বাহির হইল। ওই মেয়েটা যদি বলে আমার কিছুই করতে সে পারে নাই, কিংবা ওই যুবকটাই যদি বলে আমি কিছুই করি নাই, তাহলে বুঝতে হবে তার দুই ধরনের সমস্যা। তো তার ভিতরে দুই ধরনের সমস্যা। এক নাম্বার সমস্যা হইল এই ছেলেটা হয়তো ফেরেশতা, কি? দুই নাম্বারের সমস্যা হইল এই ছেলেটা হলো ব্যাটারি ফিউজ।
ব্যাটারি কি? ফিউজ। এই ব্যাটারি ফিউজ হওয়ার কারণে এই ছেলে, এই মেয়েটা, এই ছেলেটা এই মেয়েটাকে কিছুই করতে পারে নাই। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, বড় পরিতাপের বিষয়, আপনি হঠাৎ করে গেছেন কক্সবাজার। কক্সবাজার যাওয়ার পরে দেখবেন বড় বড় শুটকি ঝুলাইয়া রাখছে। আপনি শুটকি দেখে আপনার লোভ লাগছে, এই শুটকিও আপনি কক্সবাজার থেকে ভালো দামের কিনিয়ে আনছেন। কিনিয়া আনার পর বিবিকে দেখাইছেন, এটা হলো রূপসাদা মাছের শুটকি, বড় শুটকির দাম, এটা কিন্তু অনেক দাম। এগুলা বলনের পরে আপনার পালিত একটা বিড়াল আছে, বিড়ালকে আপনি খুব মহাব্বত করেন, নিজের জন্য গুস কিনলে বিড়ালের জন্য গুস কিনেন, নিজের জন্য মাছ কিনলে বিড়ালের জন্য আলাদা মাছ কিনেন। ওই বিড়ালের সম্মুখে ডাক দিয়া বলে, বিড়াল, আমি তো কক্সবাজারে গেছিলাম, আমি এই যে শুটকি, এই চাই দিক থেকে নে, এখানে কেউ চা খাবো না, এই যে শুটকি, এই শুটকি দেখ, অনেক কিন্তু দামি শুটকি। নাকের গুড়ায় গুড়াইয়া গুড়াইয়া একটা আগলা বয়েমের ভিতরে রাইখা সূরা ইয়াসিন পড়া ফু দিছে, হেফাজত যেন থাকে। বলেন তো দেখি, রাত্রে যে শুটকিটা ওইভাবে আগলা কইরা রাখলো, এই শুটকিটি হেফাজত আছে না খাইছে? খাইছে। কেন খাইছে? পালিত বিড়াল সূরা পয়রা ফু দিছে, আয়াতুল কুরসি পয়রা ফু দিছে, কাম হইব? আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে ইফটিজিং এর আইন হয়, ইফটিজিং বন্ধ হওয়ার কোনো ব্যবস্থা নাই। আজকে যদি বলা হয় যে সমস্ত মেয়েরা আছে, মেয়েরা বুরকা ছাড়া কেউ বাহির হইতে পারবা না, বলুন তো দেখি, একটা মেয়ে যতই কুৎসিত হোক না কেন, কালা মার্কা একটা মেয়ে, এই মেয়েটার যদি হাতে মোজা থাকে, এই মেয়েটার যদি পায়ে মোজা থাকে, এই মেয়েটার যদি নেকাব আপনার পরিধান করা অবস্থায় থাকে, বলেন তো দেখি এই প্যাকেটের ভিতরে কি আছে? কেউ বুঝবে? কেউ বুঝবে না। যত বোকাইটা যুবকই হোক না কেন, এই মেয়েটাকে খালা আম্মা কইয়া ডাক দেয়। মায়ের পরের স্থানই হলো খালা আম্মা। খালা আম্মা বলিয়া এই যুবক ওই মেয়েটাকে আপনার সম্বোধন করে, তাহলে বোঝা গেল সম্মান দেয়। আর যদি হাই হিল পাও দিয়া, নগ্ন পোশাক পরিধান করিয়া, লিপস্টিক আলকাতা মারিয়া যখন একটা মেয়ে বাহির হয়, ছোট্ট ছোট্ট পোলা পানেরা কয়ে, গেল রে জিনিসটা। তাহলে কি বুঝলাম? তাহলে কি বুঝলাম? বুরকা পরিহিতা অবস্থায় যদি অবস্থান করত, তাহলে আপনার কি থাকতো? হেফাজত থাকতো। বুরকার আইন না হওয়ার কারণে খোলা মেলা চলছে, দেদারসে চলছে, কোনো সমস্যা নাই। আর যদি কোন যুবক যদি আপনার কি করে অ্যাটাক করে, তাহলেই তার নামে বিভিন্ন আইন হয়ে যা। আরো দুঃখের বিষয় আরেকটা কথা, কথার প্রসঙ্গে আইসা বলবো, একটা যুবক একটা বিবাহ করার পরে যদি আরেকটা বিবাহর নাম নেয়, আমাদের বাংলাদেশের মা বোনেরা বিয়ার কুসকুসানি মিঠামু, 14 শিকের ভাত খাওয়ামু। কিন্তু ওই লোকটায় আরো 10টা মেয়ের সঙ্গে যদি রাত্রি যাপন করে, 10টা মেয়ের সঙ্গে যদি আপনার হারাম কাজে লিপ্ত হয়, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। 22 বছর আগে বিবাহ করণ যাব না। 22 বছরের আগে যদি বিবাহ করে, এ বলে ফিটার খায়।
ফিটার যে তল দিয়া পড়তাছে প্রতিদিন, এই দিকে কোনো আপনার হলো যে কি খেয়াল নাই। 22 বছরের সময় যদি আপনার 22 বছরের আগে বিবাহ করে, 18 বছরের আগে যদি আপনার বিবাহ করে, সরকারের আইন হইল এরা হইলো যে শিশু, নাবালিকা, নাবালক নাবালিকদের বিয়া নিষিদ্ধ। যে মোল্লা বিয়া পড়াবো তারও জেল খাটন লাগবো, যে কাজী বিয়া পড়াবো, যে কাবিন করব তারও জেল খাটন লাগবো। পিতা মাতা তো ওঠই। কিন্তু 18 বছরের আগে মেয়েটার, 18 বছরের আগে মেয়েটা আরো 10 জনের সঙ্গে ফিলিংস মারছে। এই কথা কন। 22 বছরের যুবক হয়েছ তোমার, 22 বছরের আগে আরো 10টা মেয়ের ইজ্জত নষ্ট করছো। এই দিকে কোনো সরকারের মাথা ব্যথা নাই, গার্ডিয়ানদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হইল 22 বছর হয়েছে কিনা। আমাদের সমাজে এই মুরব্বীদের, যারা মুরব্বী আছেন কান খুলে শোনেন, আমাদের সমাজে এমনও মুরব্বী দেখা যায় ছেলে 30 বছর পার হয়ে গেছে, এরপরে মুরব্বী বিবাহের কথা মনে করে না। নিজের পায়ে খারাপ, নিজের পায়ে কি খারাপ। এখন নিজের পায়ে যখন দাঁড়াবে তখন বিবাহ করবা। এতদিন কি অন্য জনের পায়ে দাঁড়ায় রয়েছে? রানিং কার উপরে দাঁড়ানো? কার পায়ের উপরে দাঁড়ানো? নিজের পায়ের উপরে দাঁড়ানো। এর মানে হইল বর্তমানে মানুষের আয়ু কত পার্সেন্ট বলেন তো? 60, 53 মনে হয় নাকি? বলেন না দেখি একটা কিছু। হ্যাঁ, 50 ধরেন, 60 বছর। আচ্ছা বলুন তো দেখি, একটা মানুষ গড় আয়ু যদি 60 বছর থাকে, আর এই 60 বছরের ভিতরে যদি 30 বছরের পরে যদি তার বিবাহর চিন্তা ভাবনা, গার্জিয়ানে চিন্তা ভাবনা করে, তাহলে এই লোকটা, এই ছেলেটাকে গার্জিয়ানে খাড়াই মারছে না? হ্যাঁ, তার কারণ এই ছেলেটা বিয়ে করব কখন, বাচ্চা কাচ্চা হইব কখন, নাই নাতিন হইব কখন, কখন হলো যে বিয়ার স্বাদ উপভোগ কইরা নাই নাতিনের শাক সন্তানাদের স্বাদ হলো যে মিটাইয়া আপনার হলো যে কি যাব কবরে। হ্যাঁ, 60 বছরের পরে বর্তমানের আমরা যা খাই, আমরা যা খাচ্ছি, 60 বছরের পরে ওইটার নাম আর জীবিত থাকা না, ওইটার নাম মরাই। বর্তমানে 80 বছর যদি কারো ছেলে রাখো, এই বুড়া তাড়াতাড়ি মরে না খায়, এই বুড়া জীবিত থাকার চাইতে 500 টাকার ইনতা হাবালা। হ্যাঁ, ছোট্ট একটা, এটা কোনো কোরআন না হাদিস না। আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইলো, মানুষ বানানোর সঙ্গে মানুষের সঙ্গে আরো 4 প্রকারের প্রাণী বানাইছে। 1 নম্বরের প্রাণী বানাইলো গরু, 2 নম্বরের প্রাণী বানাইলো আপনার কুকুর, 3 নম্বরের প্রাণী বানাইলো পেশা, 4 নম্বর হলো মানুষ। এই প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন কি দিল? হায়াত দিল 20 বছর। কয় বছর? 20 বছর করে হায়াত দিল। 20 বছর হায়াত দেওয়ার পরে গরু বলতেছে, আল্লাহ 20 বছর হায়াত আমার তো দরকার নাই, আমার কাজই হইল মানুষের খালি পরিশ্রম করা, মানুষে খালি সকালবেলা আমার হাল চাষ করাবে, তেমন কিছু খাওয়ন টাওয়ন হইল দিব না, তুমি আমার কি করো, হায়াত হইল কি কমাই দাও। এখন মানুষকে আল্লাহ আমার এই হায়াত হবো না, ওই যে গরুর যে হায়াত, প্রত্যেকের 40 বছর হায়াত দিল। 40 বছরের ভিতরে 20 বছরের হায়াত মানুষকে আল্লাহ এই হায়াতটা আমারে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এখন কুকুর বলতেছে, আল্লাহ এই 40 বছর হায়াত দিয়ে আমি কি করবো? এত হায়াত আমার দরকার নাই, আমারে অর্ধেক হায়াত দাও। আমার কাম হইল মানুষের ঘরের দরজায় দরজায় থাকা, মানুষ খায়া হাড্ডি গুড্ডি যেন ফালাই দেয়, ওইটা আমি 4টা চুটটা কামড়ায় কুমড়ায় খাই, জীবন যাপন করি। আর দুষ্ট পোলাপানেরা আমারে সারাদিন কি করে ডেল ছড়ে, আমার অত হায়াতের দরকার নাই। বান্দা কয়, আল্লাহ ওই হায়াতরা তুমি কি দিয়ে দাও, আমারে দিয়ে দাও। শেষ পর্যায়ে পেশা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার এত হায়াতের দরকার নাই, তার কারণ আমি গাছের ডালে ডালে থাকি,
দিনের বেলায় মানুষের অত্যাচারের কারণে বাহির হইতে পারি না। দিনের বেলায় যদি দুষ্ট পোলাপানে আমারে দেখে এমন একটা ঢিল মারে, আমি দিনের বেলা বাড়াইতে পারি না। দিনের বেলা কিন্তু এই পেশা কিন্তু চোখে দেখে না, দেখে কিন্তু রাত্রিবেলায় বান্দা কয় আল্লাহ ওই 20 বছর আমারে দাও। নিজে পাইছে কয় বৎসর? 40 বৎসর। 3 জনের কাছ থেকে নিছে 60 বৎসর। 40 আর 60 কি হইছে? 100 বৎসর হইছে কি হইছে না? বাইরে আমার বন্ধুরা, আমার দোস্তরা, আমার একটা যুবক ছোট থেকে নিয়ে বড় হইতে 40 বৎসর যখন আপনার পদার্পণ করার পর এই 40 বৎসর সে শাহী জীবন যাপন আপনার করে, যেখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা তাই করে। 40 বৎসরে পরে তার ব্রেনটা একটু পরিপক্ক হয়। ওই যে গরু থেকে নেওয়া 20 বছর, এই 40 থেকে 60 বৎসর পর্যন্ত খালি পরিশ্রম করে, খালি পরিশ্রম খালি খাটে। বেটা কি খাটে না? এখন খাটছে, খাইটা সারণের পরে 60 বছরে পদার্পণ করেছে। এখন ছেলে বিবাহ করাইছে, নাই নাতি হইছে, এখনো বিদ্যার কোঠায় যখন চইলা গেছে, এই ব্যক্তি তো ঠিক মতো বাজারও করতে পারে না, এই ব্যক্তি তো আপনার কাম কাজ করতে তেমন কিছুই করতে পারে না। এখন কি করে? এই যে কুকুরের কাছ থেকে নেওয়া যে 20 বছর, এই 20 বছর পাইয়া এই বেড়ায় খালি খুনুর করে কাশে, আর পুতের বইরে জ্বালায়, ছেলেরে জ্বালায়, নাতিরে জ্বালায়, সব গেউ 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 আপনার যে কি করতে থাকে। পোলা রাখো, এই বুড়ারে নিয়ে আর চলবো না, এই বুড়ারে তাড়াতাড়ি তবলিগে পাঠা। হ্যাঁ, না হলে ঘরে বন্ধ করে রাখ। এর অত্যাচারে আর যে থাকতে কি পারতেছি না। এই 80 বৎসর পার হয়ে গেল। 80 বৎসর পার হওয়ার পর আরো যে পেশার কাছ থেকে 30 বৎসর পাওয়া, যখন 80 বৎসর পার হয়ে যাওয়ার পরে এই ব্যক্তি কিছু বলতেও পারে না। এইবার খালি চাই দেখে কি খালি এইভাবে করে যে কি চাই দেখে। এখন যে সভাপতি সব আইছে যে বলতেছে ভাই তুমি কেমন আছো? কত রে তো হলো যে ঠিক মতো দেখতেছি না। কি ভাইয়ের আমার বন্ধুরা, আমার দরজওয়ানি তওবা করদম খসলতে পয়গম্বরি ওয়াক্তে পীরে গরগি জালিম মিশাওয়াত পরহেজগারি জওয়ানি গুপ্তাবাশিরে দিলাগা কে গুম কর দি কে গুম গশতি দরিরা জওয়া গশরা দফিরে কুপ তাকাল্লুব জওয়ানিরা কাসিরা হান নিরাবি হে দুবারা জান্দুজানিরা। সামরা যখন টাইট আল্লাহর সঙ্গে ফাইট, সামরা যখন ডিল আল্লাহর সঙ্গে যায় দিছে মিল। ভাইরা আমার বন্ধুরা, আমার দোস্তরা, আমার ও গার্জিয়ান, রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। আপনার সন্তানের যখন বয়স হয়েছে, বর্তমানে যখন আপনার বয়স হয়েছে, আপনার সন্তান যখন সাবালিকা হয়েছে, আপনার মেয়ে যখন সাবালিকা হয়েছে, গার্জিয়ানের কর্তব্যের ভিতরে, দায়িত্বের ভিতরে আপনার সাবালক সন্তান সাবালক হলে পরে, মেয়ে সাবালিকা হলে পরে তাকে বিয়ে দিয়ে দাও। ও বৃদ্ধ বাবাদেরকে বলে যাই, তোমার সন্তান বিবাহর বয়স হয়েছে, বিবাহর বয়স হওয়া সত্ত্বেও এই যে তুমি বিবাহ করাইলা না, সন্তানকে বিবাহ দিলা না, এর কারণে তোমার এই সন্তান যদি অবৈধ কাজে যদি লিপ্ত হয়ে যা, কাল কিয়ামতের ময়দানে জিনার আমল নামায় তোমার ঘাড়ে উঠবে। সন্তান জন্ম দিয়েছো এটাই ঠিক, এরপরে যে সন্তানের দায়িত্ব পালন কতটুকু তুমি করেছো, যেখানেই যাই সেখানেই সর্বপ্রথম যে কথাটা বলে, হুজুর আমাদের এলাকার যুবকেরা নষ্ট হয়ে গেছে, পিতামাতাদেরকে বাদ দেয় না, পিতামাতার খোঁজ খবর নেয় না, পিতামাতার সেবা করে না। আমি ওইখানেই ওয়াজ করি উল্টা, আমি ডাইরেক্ট বলি, ও ভাই, ও দুস্থ বুজুর্গ, তোমার এলাকায় যুবক ঠিক হয় নাই, তোমার এলাকায় যুবতী ঠিক হয় নাই, তোমার এলাকার যুবকেরা তোমার পিতাকে খাবার দেয় না, তোমার পিতাকে শ্রদ্ধা করে না, লাগাইছো তেঁতুল গাছ, খাইতে চাও আঙ্গুর। তেঁতুল গাছ লাগাইয়া যদি কেউ আঙ্গুর খায়
বানাইতে যাও, এটা যেরকম বোকামি, এটা যেরকম বোকামি। তোমার সন্তান জন্ম দিছ, জন্ম দেওয়ানোর পরে পিতা হইয়া সন্তানের উপরে যতগুলা হক আছে, এই হক যদি তুমি আদায় করতে না পারো, সেটাও আরেক ধরনের বোকামি। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, কথা মনে হয়ে গেল না বলে পারি না। 4 ধরনের পিতামাতা ভাগ্যবান, 4 শ্রেণীর পিতামাতা ভাগ্যবান। 1 নাম্বারের পিতা হলো হাফেজদের পিতামাতা। সুবহানাল্লাহ কোন? হাফেজদের পিতামাতা হলো ভাগ্যবান, হাফেজদের পিতামাতা ভাগ্যবান। এখন তো দুনিয়াতে বুঝে আসতেছে না, যখন দুনিয়া থেকে চলে যাবা, কবরের মাটি যখন তোমার মুখে আসবে, তখন তুমি বুঝতে পারবা অনেক গার্ডিয়ান আছে জীবিত থাকা অবস্থায়ও বুঝতে পারে। সারা বাংলাদেশের ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, ওপেন চ্যালেঞ্জ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে গেলাম। আজ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম হইছে। মুরব্বী ঘুমায়েন না, বৃদ্ধাশ্রম হইছে বিভিন্ন জায়গায়। আজ পর্যন্ত কোন বৃদ্ধাশ্রমে যাইয়া যদি একজন আলেমের পিতাকে বাইর করতে পারো, একজন হাফেজের পিতা যদি বৃদ্ধাশ্রম থেকে বাইর করতে পারো, এই মাহফিল সাক্ষী রেখে বলে গেলাম, আর জীবনে ওয়াজের লাইনে আর মুখ দেখাবো না। পারবে? কোন আলেমের পিতা বৃদ্ধাশ্রমে যায় না। হাই হাই, শুধু কোন আলেমের নয়, কোন একটা রিকশাওয়ালার পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে? বৃদ্ধাশ্রমে কারা আছে জানেন? যারা দুনালা বন্দুক পইরা খাড়ায়া, যারা গরুর মতো সেনা, এই সমস্ত শিক্ষিত লোকদের পিতা মাতা হলো বৃদ্ধাশ্রম। যদি কোনোদিন আমার মনের আশা আকাঙ্ক্ষা, আমি যে হয়তোবা কোনোদিনও মন্ত্রী লেভেলে পৌঁছতে পারবো না, যদি কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি আমি পাইতাম, সারা বাংলাদেশের যতগুলা বৃদ্ধাশ্রম আছে সবগুলা ঘুরাইয়া একদম বিনাশ করিয়া দিয়া, যে সমস্ত সন্তানেরা তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখছে, তাদের সম্পত্তি আগে ক্রুক করতাম। তাদের সম্পত্তি আগে কি করতাম? বাজেয়াপ্ত। তার কারণ বদমাশ, তুই সন্তান হওয়ার যোগ্য নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাহলে বোঝা গেল সন্তান পিতা মাতা আপনার বৃদ্ধাশ্রমে, আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে নাই, আলেমদের পিতা মাতা বৃদ্ধাশ্রমে নয়। কিন্তু অনেক গার্ডিয়ান এমনও আছে, ওই নিজের ঔরজান সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না। তারা মনে মনে নিয়ত করে, আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, আমার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আমার ছেলে যদি কোরআনের মাওলানা হয়, তাহলে তার তো দিন দিগি যাবে কি যাবে না, ভালো করে দিন পাবে না, ভাত পাবে না। দুনিয়া সারা বাংলাদেশের জরিপে আরেকটা জরিপ দিয়ে গেলাম, আপনার এলাকায় আপনার ইমামে প্রতি মাসে যে মুরগি খা, আপনার এলাকার শিয়ালেও খায় না। আর কি কমু? আপনার এলাকার ইমাম যে মুরগিটা যে কয়টা মুরগি খায়, আপনার এলাকার শিয়ালেও ওই মুরগি, আপনার ওই ধরনের মুরগি ভাগ পায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়ুক কি পড়ুক না, রোজা রাখুক কি রাখুক না, হুজুরের সম্বন্ধে বাহিরে যতই আপনার কি করুক না, গীবত করুক না কেন, কিন্তু পুকুরের বড় মাছের পেটিটা কিন্তু হুজুরের জন্য, দেশি মুরগিটা কিন্তু হুজুরের জন্য। কি হ্যাঁ, হুজুর বাদ পায় না। আজ পর্যন্ত একজন কোরআনের হাফেজ আপনার বেকার বসিয়া থাকে না, বেকার বসিয়া নাই। একটা কোরআনের হাফেজ, একজন মাওলানা কখনো বেকার নাই। আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহর বান্দাকে কোনো না কোনো কাজে লাগাইয়া রাখছে। দেখবেন আপনার ইমামের বেতন 5,000 টাকা দেন, যদিও ইমামের বেতন 5,000, আমি বলতে চাই 50,000 টাকা বেতনে চাকরি কইরা যতটুকু পুষ নিয়া না চলতে পারে, 5,000 টাকার ইমাম তার চাইতে বড় পুষওয়ালা। বিশ্বাস যদি না হয়
পাঞ্জাবিটা হাত দিয়ে দেখো কত গজের পাঞ্জাবি। 50,000 টাকা পাও, 50,000 টাকা পাও, কাঁচা বাজারে গেলে ডাহে সাহেব, ও সাহেব, সাইলওয়ালা ডাহে, ও সাহেব, মুদির দোকানওয়ালা ডাহে, এই সাহেব। ওই লোকের খাতা খুললে দেখো মসজিদের ভিতরে, এলাকার যে মসজিদ, মসজিদের যে চান্দা ধরছে 12 বছর হয়ে গেছে, চান্দাই দেয় না। আর ইমামের কাছে যায় দেহ, ইমামের কাছে যায় দেহ, ইমামের সন্তানাদি ঠিক, ইমামের বউ বেটি শিখ। আজ পর্যন্ত আরেকটা সমীক্ষা দিয়ে গেলাম, বাজায়ে দেখবেন, আমার কথাগুলা মিলাইয়া দেখবেন, শতকরা কত পার্সেন্ট ইমামের বউ তালাক হয়? আর বিড়ি খাওয়িনার গোষ্ঠী, সিগারেট খাওয়িনার গোষ্ঠী, ইয়াবা খাওয়িনার গোষ্ঠী, গাঞ্জা খাওয়িনার গোষ্ঠী, হুক্কা খাওয়িনার গোষ্ঠী, যারা দুনালা বন্দুক পইরাছে না, তাদের বউ কত পার্সেন্ট তালাক? বাইরে আমার বন্ধুরা আমার, কেন হয় না, কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামাগণ হলো নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। ইমাম কম বেতন পায়, ইমাম কম বেতন পায়, মুয়াজ্জিন কম বেতন পায়, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন ভালো চালায়, এর পরেও ভালো বাজারের সবজিটা ইমাম খায়, ভালো তরকারিটা আপনার ইমাম খায়, ভালো পুকুরের মাছটা ইমাম খায়। কেন খায়? আল্লাহ রাব্বুল আলামিনের ইমাম কাজ করে আপনাকে বলে দেয়, ওই লোক, তুমি হুজুরকে একটু খাওয়ানোর কি করে দাও, ব্যবস্থা করিয়া দাও। বিভিন্ন জায়গায় থাকে তারা, গ্রামের বাড়ি বিশাল বড় আপনার বিল্ডিং করেছে, এক বাথরুম বানাইছে, যে বাথরুমে নিম্নে খরচ পড়েছে 12 লক্ষ টাকা, বানাইছে বিদেশ থেকে আপনার 12 লক্ষ টাকা দিয়ে বাথরুম, কিন্তু ইমাম যায় উদ্বোধন করে, বানাইছো তুমি আগে ইমামে। কি কে বানায়? বানাইছো তুমি, উদ্বোধন করে কি ইমামে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এই জন্য উদারত আহ্বান করিয়া যায়, ওই গার্ডিয়ান ভাগ্যবান, যে গার্ডিয়ানের বাসায় দুনিয়াতে 4 প্রকারের লোক থাকবে। 1 নাম্বার হলো নেক সন্তান, হাফেজুল কুরআন। বাবা মারা গেছে, হাফেজে কুরআন, আলেম, আপনার ছেলের জানাজা করবে, আপনার ইমামকে প্রতিদিন মুরগি খাওয়ান, প্রতিদিন গরু গোস খাওয়ান, প্রতিদিন ডাল খাওয়ান, ঘি দিয়া বাইজা বেগুন বড়া দেন। এরপরেও আপনি যখন মারা যাবেন, আপনার জানাজার সম্মুখে যদি ওই ইমাম দাঁড়াইয়া জানাজা পড়াইবে মাত্র 3 থেকে 5 মিনিট। কয় মিনিট? 3 থেকে 5 মিনিট। আর আপনার সন্তান যদি হাফেজ বানাইয়া যায় থাকেন, আলেম বানাইয়া যায় থাকেন, আপনার সন্তান জানাজা নামাজ পড়াবে কমসে কম 10 মিনিট। আপনি যতই বাহিরের লোকদেরকে হাদিয়া দেন, তোফা দেন, যা কিছু আছে ভোট বইরা দেন, খানার কোনো সমস্যা নাই, থাকার কোনো সমস্যা নাই, সবকিছু করছেন, কিন্তু আপনার ছেলে যে দোয়াটা আপনার জন্য করবে, আপনার ইমাম, আপনার মুয়াজ্জিন ওই দোয়াটা কখনো করতে পারবে না। তামাম পৃথিবীর মানুষের দোয়া এক জায়গায়, আপনার নেক সন্তান, হাফিজুল কুরআন, আলেম সন্তান আপনার কি করবে? দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাইরে আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার বাবাকে আমি কবরে নামিয়েছি নিজ হাতে, আমার জনম দুঃখিনী মাকে আমি কবরে নামিয়েছি নিজ হাতে। যদি কোনো সন্তান এইখানে উপস্থিত থাকো যে নিজের বাবাকে কবরে রাখিয়াছ, নিজের মাকে কবরে রাখিয়াছ, আমার ফিলিংস
তার ফিলিংস শুধু বুঝবে আর অন্য লোক বুঝবে না। যারা মাসারা কামলা দিয়া, যারা বাহিরের লোক দিয়া নিজের বাবাকে কবরে নামাইছ তারা বুঝবা না, যারা বাইরের লোক দিয়া কবরে নামাইছ তারা এটা বুঝবা না। নিজের বাবাকে নিজে সন্তান যখন কবরে নামাইছ তার ফিলিংস আমার ফিলিংস এক হয়ে যাবে। কবরে যখন নামাইলাম আমার মাকে, কবরে যখন নামাইলাম আমার বাবাকে, সকলেই তাড়াহুড়া, কিন্তু আমার কি মনে চায় আমি কবর থেকে উঠা পড়ি। আমার তো মনে চায় আমার জনম দুঃখিনী মাকে এভাবে জড়াইয়া জন্মের সাথে জনমের তোরে বুকের সাথে বুক মিলাইয়া ওই মায়া মাখা বুকটা বারবার আমি তাকাইয়া দেখি। সকলে উঠানোর জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু যে আলেম সন্তান বাবার কবরে নামে, বাবার মুখটা, বাবার কাফনের কাপড় পেছাইয়া খুলিয়া বারবার এইভাবে হাত দিতে থাকে আর চোখের পানি দিয়ে কবরে বুক বাসায় আর বলতে থাকে, আল্লাহ এই লোকটা আমাকে কত ভালোবাসছে, এই জবান দিয়ে আমার গায়ে চুমা দিয়েছে, এই হাত দিয়ে আমাকে আদর করেছে, আল্লাহ তোমার হাতে সুপুর্দ করে গেলাম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সন্তান তার পিতার শরীরে হাত বুলায় আর দুই চোখের পানি ওজারে ফেলাইয়া ওইভাবে কান্দে। বলুন তো দেখি এমন কোন লোক আছে কিনা যে লোকটা আলেম হও নাই, যে লোকটা হাফেজ হও না, একজন আলেম হইয়া বাবার জন্য যে দোয়াটা করবে, একজন হাফেজ হইয়া বাবার জন্য যে দোয়াটা করবে, এই দোয়াটা কি তুমি পাবা? কোশ্চিন কালেও তুমি পাবা না, কোশ্চিন কালেও পাবা না। তাই আল্লাহ রাসূল বলেছেন যে ঘরের ভিতরে কোন গার্ডিয়ান তার আলেম সন্তানকে রাইখা গেল, হাফেজে কুরআন রাইখা গেল, আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটা, যে ওই সদস্যের ভিতরে 10টা সদস্য আছে, 10টা লোক আছে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের দিকে যাইতেই হবে, ওই ওয়াজিবকৃত জাহান্নামীদেরকে ওই আলেম, ওই হাফেজ সুপারিশ করিয়া করিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। আলেম হতে পারো নাই, আলেমের বাবা হতে, আলেমের বাবা হও, আলেমের বাবা হইতে পারো নাই, আলেমের দাদি, আলেমের দাদা হও, আলেমের নানা হও, তাও যদি হইতে না পারো একটু খুঁজিয়া দেখো তোমার মেয়েটাকে আলেমের কাছে বিবাহ দিতে পারো কিনা। যদিও বিবাহ দাও, হতে পারে তোমার এই চান্সটা লাগবে। আর যদি হতে পারে আলেমের জামাইয়ের শ্বশুরও হতে পারলা না, তোমার একটা ভাতিজা মাদ্রাসায় পড়ে, তার সাথে শত্রুমি কইরো না, তার সাথে ভালোবাসা দাও, প্রেম দাও, মোহাব্বত দাও, তাও পারো নাই, কপাল এত পুরা পুরছে তোমার, এটাও পারলা না। তোমার এলাকায় যে মাদ্রাসা আছে হেফজুল কুরআন মাদ্রাসা, যেখানে যেখানে মাওলানা লাইনে আলেম হয়, ওই মাদ্রাসায় চলিয়া যাও। তুমি একটা ছেলেকে ভালোবাসো, একটা ছেলেদেরকে মোহাব্বত করো, তাদেরকে আদর দাও। ফুলপুর বাজারে রওনা করেছো, প্রতিমধ্যে দুপুরে খেয়েছো কিংবা রাতে সকালে খেয়েছো, দুপুরে খেয়েছো, খাওয়ার পর এরপরেও তোমার চা খাইতে হবে, এরপরেও তোমার পেঁয়াজি খাইতে হবে। তুমি লক্ষ্য করিয়া দেখো একটা এতিম সন্তান তোমার পাশে দাঁড়ায় রইছে, মাদ্রাসায় ভালো রান্না হয় নাই, পেট ভরিয়া সে খাইতে পারে নাই, তোমার খানা দেখিয়া ওই ছেলেটা ফেল ফেল করে তাকাই থাকে। দোকানওয়ালাকে ডাক দিয়া বলো, ভাই এই ছেলেটাকে একটা কলা দাও, এই ছেলেটাকে একটা রুটি দাও। দেখেন তো দেখি, যে ছেলেটার মুখটা বিষণ্ণতায় ভরা ছিল, একটা রুটি পাইয়া, একটা কলা পাইয়া এই ছেলেটা হাসে না কান্দে? এই যে হাসলো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামাগণ নবীদের ওয়ারিস। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কুরআন শিখে এবং যে শিক্ষা দেয়। ওই যে মাদ্রাসার ছাত্র কুরআন শিখার কারণে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকের শ্রেষ্ঠ, দুনিয়ার জমিনে যে কুরআন শিখে সেও শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ ব্যক্তিকে একটা রুটি খাওয়াইলা, একটা কলা খাওয়াইলা, একটা রুটি খাওয়াইয়া, একটা কলা খাওয়াইয়া, ওই ছেলেটার দিকে দেখো যে সে হাসে না কান্দে? যদি ওই ছেলেটা হাসে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, ওই দুনিয়ার মানুষ তাম পৃথিবীর ভিতরে সর্বপ্রথম গড় হইল বাইতুল্লাহ। কি
বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ ঘরের নাম হইল বাইতুল্লাহ। এই ঘরের ইঞ্জিনিয়ার হলো রুহুল্লাহ মানে জিব্রাইল। এই ঘরের ইঞ্জিনিয়ার হইল রুহুল্লাহ, আর এই ঘরের হেড মিস্ত্রি হইল ইব্রাহিম খলিলুল্লাহ, আর এই ঘরের মিস্ত্রির যুগালি হইল ইসমাইল জবিহুল্লাহ, আর আমরা উম্মত হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরের নাম হলো বাইতুল্লাহ, এই ঘরের ইঞ্জিনিয়ার হলো রুহুল্লাহ, এই ঘরের হেড মিস্ত্রি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, এই মিস্ত্রির যুগালি হলো ইসমাইল জবিহুল্লাহ, আর আমরা উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই বলেন, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো খানায়ে কাবা। খানায়ে কাবার এত দাম, এত দাম, এত দাম, এই খানায়ে কাবার চাইতে ওই এতিমের হাসি আল্লাহর কাছে দামি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এমন একটা মশহুর হাদিস, যে হাদিসটা দুনিয়ার সকলেই জানে, আলেমও জানে, আপনার যে নামাজ পড়ি নাওয়ালা না তাও ওরাও জানে, মূর্খ লোকেরাও জানে। তার কারণ ওই হাদিসটা নরমাল হাদিস না, বুখারীর হাদিস, সহিহ হাদিস। আপনারা শুনেছেন, একটা পতিতা, একটা বেশ্যা মেয়ে কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতি হইছে। বলুন তো দেখি, একটা কুকুর হইল নিকৃষ্ট প্রাণী, কুকুরের ভিতরে, প্রাণীদের ভিতরে কুকুর নিকৃষ্ট, প্রাণীদের ভিতরে শুকুর হইল নিকৃষ্ট। দুই প্রকারের প্রাণী হইল সবচাইতে নিকৃষ্ট, একটা হইল কুকুর, আরেকটা হইল শুকুর। একটা পতিতা মেয়ে যদি একটা কুকুর নিকৃষ্ট প্রাণীকে পানি পান করাইয়া যদি জান্নাতি যায়, তাহলে আপনি শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা। আরেকটা সৃষ্টির সেরা হইল ওই ছেলে, এবং আরো আল্লাহ রাসূলের সার্টিফিকেট লাগাইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কুরআন শিখে এবং আরেকজনকে শিক্ষা দেয়। ওই হিসাবেও আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী ওই ছেলেটা শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ মাখলুক হইয়া আরেকটা শ্রেষ্ঠ লোকের যখন আপনি রুটি খাওয়াইলেন, কলা খাওয়াইলেন, বিস্কিট খাওয়াইলেন, এই লোকটাকে খাওয়ানোর কারণে তার দিল যদি খুশি হয়ে যায়, তার অন্তর যদি খুশি হয়ে যায়, তাহলে এই উসিলাই কি আপনি ক্ষমা পাবেন না? পাওয়া যাবো? মনে হয়, মনে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাসূল বলে গেলেন, যার ঘরে আলেম উলামা কুরআন হাফেজ আছে, ওই লোকটা হলো জান্নাতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, দুনিয়ার জমিনে মানুষ যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, আল্লাহ রাসূল ওই লোকটাকে শ্রেষ্ঠ বলে নাই। ডক্টরেট করছে, বিশাল বড় ডক্টর, এমপি, মন্ত্রী, বিভিন্ন ধরনের বিদেশ থেকে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করেছে, ওই লোকটা স্কলারশিপ নেওয়া সত্ত্বেও কিন্তু ওই লোকটা শ্রেষ্ঠ না। কিন্তু একটা লোকের রিক্সাওয়ালার পোলা, রিক্সাওয়ালার ছেলে, ব্যান্ডারিওয়ালার ছেলে, তার ঠিক মতো 3 বেলা খাইতে দিতে পারে না, তার পরনের লঙ্গি চিরা, তার পরনের জামা হলো চিরা, তার ঠিক মতো সুন্দর একটা টুপিও নাই, কিন্তু এই লোকটা তার ছেলেকে কোরআনের হাফেজ বানায়, তার ছেলেটা আলেম বানায়। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী ওই রিক্সাওয়ালার ছেলে শ্রেষ্ঠ, ঠিক কিনা? আপনাদের এলাকায় 100 বিঘা সম্পত্তি মালিক, 100 কোটি টাকার মালিক, তার সন্তান কলেজে পড়ে, ময়মনসিংহ আপনার মেডিকেল কলেজের যদি অধ্যাপক হয়, আপনারা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যে মসজিদ বানাইতেছেন, ওই লোকটা আইসা যদি বলে, বাবা আমি তো বিশাল বড় ডক্টরেট, আমার অনেক দাম, আমার একটা লেখনীতে 5,000 টাকা ভিজিট দিতে হয়, আজকে আসরের নামাজটা আমি পড়াইতে চাই, অনেক মুরব্বী লজ্জায় না বললেও ভিতরে ভিতরে বলবো, ইমাম অনের শখ হইছে, ভাই কর এটা কি কি এই জুড়ে কোন কোটি কোটি টাকার মালিক সম্মুখে দিবেন না, নামাজ তার পিছনে পড়বেন না,
কিন্তু আরেকটা লোক তার মেয়ে বাসায় জিয়ের কাজ করে, তার মা বাসার জিয়ের কাজ করে, কিংবা আপনার বাড়ির বছর বান্দা কাজের লোক, তার ছেলেটাও যদি সহিভাবে কোরআনের হাফেজ হয়ে যায়, আপনার এলাকায় ঢুকার সঙ্গে সঙ্গে 99% মুরব্বীরা বলবো, বাবা শুনতে পেয়েছি তুমি নাকি হাফেজ হইছ, তুমি যদি আজকের নামাজটা পড়াইতে তাহলে আমাদের তৃপ্তি লাগতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাহলে বোঝা গেল বিশাল বড় ধনী হওয়া, শিক্ষিত হওয়া সত্ত্বেও আপনাদের কাছে যেমন আখিরাতের লাইনে মূল্য নাই, আখিরাতের মূল্য হলো আসল মূল্য। তাহলে অন্তর থেকে ঝেড়ে মুছে শেষ করে ফেলতে হবে, আপনার আমার ছেলেকে অবশ্যই মাদ্রাসায় পড়াবো। আপনার আমার ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান তাহলে দুনিয়াতেও শান্তি থাকবেন। প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, কোন আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে নাই, তাহলে কোথায় আছে? আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে যদি হাফেজ হয়, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বিশ্বাস করেন আপনার ছেলে যদি আলেম হয়, বিশ্বাস করেন রাতের 3টার সময় বিশাল বড় ওয়াজের প্রোগ্রাম থেকে আইসাও যদি আপনাকে পায়, আপনার মাথায় হাত বুলাইয়া ডাক দিয়া বলবে, বাবা আসেন আপনার শরীরটা একটু মালিশ করে দেই। ওই কোরআনের হাফেজ রাতের 3টার সময় আসিয়া ছেলে তার বাবাকে তেল, আপনার পায়ের ভিতরে তেল দিয়া মালিশ করে দিবে। তার কারণ ওই ছেলে ভালো করেই জানে, আমার বাবা যদি রাজি হয়ে যা তাহলে আমি জান্নাতে যাইতে পারবো, আর আমার মা যদি রাজি হয়ে যা তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। আমার মা যদি রাজি না হয়, আল্লাহ রাসূল বলেছে, তোমার বাবা মা বেজার, তোমার আল্লাহ বেজার, তোমার মা বাবা রাজি, আল্লাহ রাজি। ওই ছেলে তোমার পায়ে কি করবে? তেল মালিশ করবে। আর যদি ওই যে তেঁতুল গাছ যদি লাগাও তাহলে আঙ্গুরের আশা করলে কি হবে? বৃদ্ধাশ্রমে যাইয়া ঢুকিরা কান্দিবা, ওই কান্দনে কোনো লাভ হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ কুরআন যতক্ষণ পর্যন্ত না শিখবে, যার ভিতরে কুরআন নাই, যার ভিতরে কুরআনি ইলম নাই, সে কখনো প্রকৃত মানুষ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই খাঁটি মুমিন হয়ে, প্রকৃত মানুষ হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাই ও দোস্ত বুজুর্গ, আসার যেরকম সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এই কথা আমরা যতই বলি না, কিন্তু আমাদের যে এই মসজিদরা উন্নয়নের কাজ চলতেছে, ও ভাই, আল্লাহ রাসূল বলেছেন 3টা জিনিস হলো আমার, আর সব জিনিস হলো পর। সবাই বলে আমার সম্পদ, আমার সম্পদ। 3 সম্পত্তি হলো তোমার, যেটা তুমি খেয়েছো, যেটা তুমি পরিধান করেছো, যেটা আল্লাহ রাস্তায় দান করেছো, এটাই হলো তোমার। এছাড়া কোনো সম্পত্তি তোমার না। আমি যখন মরে যাব, আমার ব্যাংক ব্যালেন্স ভাগ করার জন্য আমার ওয়ারিসরা পাগল হয়ে যাবে, আমার সন্তানেরা আমার সম্পত্তি ভাগ বিরে করার জন্য আপনার পাগল হয়ে যাবে। এমনও প্রমাণ পাওয়া গেছে, বাবা বলে গেছে, আমি যদি মারা যাই এই জায়গায় আমার কবরের ব্যবস্থা করে দিবি। মিডিয়াতে তার প্রমাণ হয়েছে, সন্তান ওইখানে তার কবর দেয় না। কেন কবর দেয় না? বাবারে যদি এইখানে কবর দেয়, এই জায়গার ভ্যালু কইমা যাবে, ভালো দামে বিক্রি করতে পারবে না, কবরস্থান হওয়ার কারণে মানুষ কিনতে আসবে না। ও বাবা, কার জন্য কি করলা? কার জন্য সময় নষ্ট করলা? কার জন্য রাতের ঘুম হারাম করেছ? কার জন্য মামলা মুকদ্দমা এত কিছু করেছ? দুনিয়াতে থাকা সত্ত্বেও কবরের জায়গাটুকু সন্তান দিতে চাই না। তুমি এই জন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি মরার আগে তার আখেরি গুছাইয়া যায়।
ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা আমি শেষ করে দিলাম। আপনারা এমন একটা পাগলের নাম জানেন যে পাগলটা যদিও আমরা পাগল হিসেবে ডাকি, কিন্তু আসলে সে পাগল নয় গো, পাগল নয়, সে একজন আল্লাহর মনোনীত খাঁটি মুমিন বান্দা, যার নাম হলো বাহলুল। কি শুনেন নাই? হ্যাঁ, বাহলুল দানা আল্লাহওয়ালা বুজুর্গ একজন পাগল। এই পাগলের এমন কিছু ঘটনা, যে ঘটনার মধ্যে দুনিয়ার মানুষের জন্য হেদায়েত। বাহলুল দানা রাজ দরবারে যাওয়ার অনুমোদন ছিল, রাজ দরবারে অনুমোদন ছিল, যখন তখন বাদশাহ ডাকতো, কিংবা সে ইচ্ছাকৃতভাবে রাজ দরবারে উপস্থিত হইতে পারত। তদানীন্তনকালে বাদশারা এই আল্লাহওয়ালা বুজুর্গদেরকে সম্মান করত, আলেম উলামাদেরকে সম্মান করত, ইজ্জত করত, এবং তারা ডাটের সাথে আপনার রাজত্ব চালাইছে। ওই সমস্ত বাদশারাও জান্নাতে হবে। আল্লাহওয়ালাদের নেক দৃষ্টি, রুহানি ফায়েজ ওই বাদশাদের উপরে থাকার কারণে ওরা জান্নাতি। আর বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের যে বাদশারা আসে, আলেম উলামাদের সাথে হলো দাও কুমরাম সম্পর্ক, আলেম উলামাদেরকে তারা জেলখানায় বন্দী করে। মাকারাল্লাহু ওয়া মাকারা ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা কত মক্কর জানো, তার চাইতে আমি মক্করকারী। আলেমকে জেলে ঢুকাইছো, আলেম 3 বেলার ভিতরে কোনো এক বেলা না খাওয়ায় রাখে নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন জিল্লতি করছে, 12 প্রকারের নয় 22 প্রকারের রান্না হইছে, দুপুরে লাঞ্চ করবা, ওই খাবার তোমার কপালে জুটে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, সংক্ষিপ্ত শুধু টাচ মাইরা চলে যাইতেছি আমার ঘটনার দিকে। বাহলুল দানা পাগল একদিন বাদশা ডাক দিয়ে বলে, ও বাহলুল, এই যে আমার হাতের লাঠিটা, এই যে হাতের লাঠিটা আমি তোমার হাতে দিলাম, এই লাঠিটা ওই লোকটার হাতে দিবা, ওই লোকটার হাতে পৌঁছায় দিবা, যে লোকটা তোমার কাছে সবচাইতে আপনার বেয়াকুব। বাহলুল দানা লাঠের হাতিটা নিয়ে গেছে, হাতের লাঠি। বাদশার কথাটাকে পালন করতে যাইয়া বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, কোথাও পাই নাই, কোথাও পাই না। ওই বুকা ব্যক্তিটা, আহাম্মক ব্যক্তি কে আছে, তার নিকট বাদশার দেওয়া লাঠিটা পৌঁছায় দিবে, কিন্তু পাই না, পাই না, পাই না। হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে চলে আসছে। বাদশার দরবারে চলে আসার পর বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল দানা, আমার দেওয়া কথাটাকে তুমি পালন করছো? বাদশাকে ডাক দিয়া বলে, হুজুর, আপনার দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরিয়া ফিরিয়া বেড়াইছি। আমি একটা আহাম্মক লোক, সবচাইতে বড় যে আহাম্মক, সবচাইতে বড় যে বুকা, ওই লোকটার তালাশে আমি পাই না। আমি যখন শুনতে পাইলাম আপনি দুনিয়া থেকে বিদায় নিতে চলেছেন, আপনার মালাকুল মউত আপনাকে হাতছানি দিয়ে ডাকতাছে, এই মুহূর্তে এই খবরটা শুনিয়া আমি আপনার সম্মুখে উপস্থিত হয়ে গেছি। আমার মনে হইল এই দুনিয়ার ভিতরে সবচাইতে বুকা ব্যক্তিটা হলেন আপনি। বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল, এত বড় সর্বনাশা কথা, এত বড় জবাব আমাকে তুমি দিলা, আমাকে দুনিয়ার নিকট আমাকে সবচাইতে বোকা বানাইলা। বাহলুল ডাক দিয়ে বলে, বাহলুল ডাক দিয়ে বলে, জাহাপনা, আপনি মনে কিছু নিয়েন না, আপনার নিমক খেয়েছি, আপনার গুণ গাইতেই হবে, এটাই হলো স্বাভাবিক। আমি মৃত্যুর আগে আপনাকে একটা কথা বলতে চাই, আপনার যখন জ্বর ছিল, খ্যাতি ছিল, আপনি যদি কোথাও যাইতেন, আপনি কি হুটহাট করে চলে যাইতেন? ও না, কিভাবে যাইতেন? ও 6 মাস আগে প্ল্যান থাকতো, পরিকল্পনা থাকতো, লোক লস্কর ওইখানে রিজার্ভ করা হইতো। আমি যে জঙ্গলার ভিতরে আমি হরিণ শিকার করা যাইতাম, ওই জঙ্গলার চতুর সাইডে বেষ্টনী করা থাকতো, আমার কোনো যদি ক্ষয়ক্ষতি না হয়, আমি যে ওইখানে ঘুমামো, খাট পালঙ্গের ব্যবস্থা থাকতো, খাবারের ব্যবস্থা থাকতো, আপনার দাসীবাদীর আপনার কি থাকতো, ব্যবস্থা থাকতো। এতগুলা ব্যবস্থা আপনি আগেই করে রাখতেন, ওইখানে কি ওই দিন থাকতেন? ও অল্প কয়েকদিন। তাহলে অল্প কয়েকদিন থাকার জন্য এতগুলা অ্যারেঞ্জমেন্ট আপনি করতেন। বাদশা জাহাপনা একটা কথা বলতে চাই,
দুনিয়ার জিন্দেগি থেকে আপনি এমন এক জায়গায় আপনি পরপারে পা দিচ্ছেন যে পরপারে যাওয়ানোর পরে মানুষ কখনো আসে না, অনন্তকাল। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। ওইখানে যে আপনি রওনা করেছেন, আগে থেকে কয়টা ঘোড়া পাঠাইছেন? কোনো ঘোড়া পাঠাই নাই। কয়টা উট পাঠাইছেন? না উট পাঠাই নাই। কয়টা আপনি দাসী পাঠাইছেন? না কোনো দাসী তো আমি ওইখানে পাঠাই নাই। আপনি যে খাবেন, খাওয়ার জন্য অন্য কিছু পাঠাইছেন কিনা? না কিছুই তো পাঠাই নাই। বাদশাকে ডাক দেয়া বলে, বাহালুল, তাহলে যে সফরে শুরু আছে শেষ নাই, যে সফরে শুরু আছে শেষ নাই, ওইখানে যাওয়ানোর জন্য আপনার কোনো প্রিপারেশন নাই। তাহলে আমি বাহালুল, আমার কাছে মনে হয়েছে আপনার চাইতে বুকা আর কেউ নাই, এই জন্য এই লাঠিটা আপনার হাতে দিলাম। বাইরে আমার বন্ধুরা, আমার দোস্তরা, আমার আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। আমার আলোচনা এখানেই শেষ। ও বাবা, ও দুস্থ বুজুর্গ, এখানে এমন লোক আছে না আমার বাবার বয়সে, এমনও লোক আছে না আমার দাদার বয়সে, এমনও লোক আছে আমার বয়সী হবেন। ওই ব্যক্তিটাই বুদ্ধিমান, যে ব্যক্তিটা দুনিয়ার থেকে পরকালে যাওয়ার সামানা গুছায়া নেয়। আপনি আপনার বাবার জন্য, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি কতটুকুই বা করতেছেন? তাহলে আপনি মারা গেলে আপনার সন্তান যে আপনার জন্য কতটুকু করবে, এই চিন্তা ফিকির না করিয়া নিজের সম্বল নিজে বানাইয়া যাও। দুনিয়ার জমিন থেকে যারা পরকালের সম্বল নিজে থেকে নিজেই বানাইয়া যাইবে, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. এ জীবনে না করিলাম বন্দেগি, হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি। কোন আমার সাথে? এ জীবনে না করিলাম বন্দেগি, হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি, হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। সকলেরই
দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি। মাপ যদি না কর তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো কে করবে? তুমি যদি দয়া না করো কে দয়া করবে? তুমি যদি রহম না করো কে রহম করবে? হায় আল্লাহ, জিন্দেগি গুনাহ করিয়া করিয়া বরবাদ করে ফেলেছি আল্লাহ। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না রে মাওলা। জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করি না, করতে পারি না আল্লাহ। যদিও গুনাহ করেছি আল্লাহ, মূর্তি পূজা কখনো করি নাই। যদিও গুনাহগার, তুমি তো গাফফার। সন্তান যখন মা বাবার কথা শুনে না, অবাধ্য সন্তান সারা জীবন অবাধ্যগিরি করছে। হঠাৎ করিয়া যদি কোনো অবাধ্য সন্তান মা বাবার পা জড়াইয়া ধরে গো, ডাক দিয়া যদি সন্তান ডাকে বলে বাবা, আর কখনো বিয়াদবি করব না, মাকে জড়াইয়া ধরে ডাক দিয়া যদি বলে মা, তোমার সন্তান আর কখনো অন্যায় করবে না, আমাকে তুমি মাফ করিয়া দাও। পৃথিবীতে এমন কোন সন্তান নাই ওই সন্তানকে বুকে না নিয়ে পারবে, এমন কোন পৃথিবীতে মা নাই ওই সন্তানকে বুকে না নিয়ে পারবে। হায় আল্লাহ, মার চাইতে কোটি গুণে মহাব্বত তোমার অন্তরে আল্লাহ, বাবার চাইতে কোটি গুণে মহাব্বত তোমার অন্তরে আল্লাহ। আয় আল্লাহ, তুমি সব সময় চাও বান্দা যেন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার সকল মানুষ ঘুমায়া যায়, তুমি কেন ঘুমাও না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আমি মাওলা কেনে ঘুমাই না, এই কথাটার জবাব তুমি আগামী কালকে পাইবা। আজকে একটা কাজ করতে হইবে, তোমার হাতে 2টা কাচের গ্লাস নিয়ে, পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়াই থাকবা। একটা সেকেন্ডের জন্যও রাত্রিতে তুমি ঘুমাইবা না। মুসা আলাইহিস সালাম 2 হাতে 2টা গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়াইয়া থাকে। রাত্রি যত গভীর হয়, মুসার চোখে ঘুম আসিয়া যায়। মুসা দাঁড়াইয়া থাকতে না পারিয়া এক হাতের গ্লাস আর এক হাতে টক্কর লাগিয়া পড়িয়া ভাঙ্গিয়া যায়। পরের দিন সকালে আল্লাহর সম্মুখে যখন মুসা দাঁড়াইছে তুর পাহাড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ছোট্ট একটা কাজ দিয়েছিলাম, 2 হাতে 2টা গ্লাস নিয়ে তুমি সারা রাত দাঁড়াইয়া থাকবা, ওই হাতের গ্লাস কোথায়? মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, রাত্রি যত গভীর হয় আমার ঘুম তত পেড়ে বসে। আল্লাহ, আমি ঘুমার জ্বালায় 2টা গ্লাস আমি একত্র করিয়া রাখতে পারি নাই। আয় আল্লাহ, 2টা গ্লাস একটা গ্লাসের সঙ্গে লাগিয়া পড়িয়া ভাঙ্গিয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তুমি না বলেছিলে আমি কেন ঘুমাই না, সকল মাখলুক ঘুমায়। মুসারে, আমি যদি ঘুমায় যাই, আসমানকে ধরে রাখবে, জমিনকে ধরে রাখবে। আমার বান্দাদের অপেক্ষায় আমি দাঁড়াইয়া তাকাইয়া থাকি, বান্দা কখন জানি গুনাহ করতে করতে বান্দার কলিজা বরবাদ হয়ে গেছে, কখন জানি আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, তখন আমার বান্দাকে আদরের কুলে আমি উঠাইয়া লই। ও বাবারা, যারা এখানে বসে আছেন আল্লাহর বান্দারা, আল্লাহকে ডাক দেয় আল্লাহ। মধু মাখা কণ্ঠে চিৎকার মারিয়া সকলেই ডাক দেন আল্লাহকে আল্লাহ। আরো জুড়ে জুড়ে বলতে হবে আল্লাহ, চিৎকার মারিয়া বলতে হবে আল্লাহ। আমরা গুনাহ করেছি, তোমার কাছে গুনাহ মাফ চাই। আয় আল্লাহ, এখানে কোন ভাই, আয় আল্লাহ, কত গুনাহগার আল্লাহ, তুমি ছাড়া আর তো কেউ জানে না। তোমার বান্দারা তোমার আল্লাহর নামের জিকির করতেছে আল্লাহ, তোমার বান্দারা তোমাকে ডাকে আল্লাহ। কোন ভাই কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, কার ছেলে জানি বিদেশ, কার সন্তান জানি হাসপাতালে, আয় আল্লাহ, কার সন্তান জানি পরীক্ষার্থী আল্লাহ। আয় আল্লাহ, যে বাবা মা যে নিয়তে হাত তুলেছে মাওলা, আয় আল্লাহ, প্রত্যেকের হাত তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মতো এখানে অনেকে আছে, বাবা নাই, মাও দুনিয়াতে বেঁচে নাই, অনেক সাদা দাড়ি আছে আল্লাহ। যে হাত দুটো তোমার কাছে তুলে ধরেছি, এই হাত দিয়ে জনম দুঃখিনী মা বাবাকে কবরে নামাইছে। হায় আল্লাহ, কার কলিজায় আগুন লাগছে, তুই ছাড়া আর কেউ জানে না। হায় আল্লাহ, সন্তান বাহির থেকে যখন বাড়িতে আসে আল্লাহ, দুঃখ কষ্ট জানি আসুক, মায়ের মধু মাখা চেহারার দিকে তাকাইলে মা মা বলিয়া যখন সন্তান ডাক দেয়, সন্তানের কলিজা পড়িয়া যায়।
আয় আল্লাহ ওই জনম দুঃখিনী মা যাদের কবরে আল্লাহ মেহেরবানি করিয়া কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের দাদা দাদি কবরে, নানা নানি কবরে, খালা খালু কবরে, ফুফা ফুফি কবরে, মামা মামিরা কবরে আল্লাহ। পৃথিবীতে এমন কোন লোক নাই যাদের আপনজন দুনিয়া থেকে বিদায় নাই মাওলা, প্রত্যেকের আপনজনকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ এইখানে অনেকে লোক বসা, যে সমস্ত লোকেরা আমার বাবার বয়সের বয়সী, আমি সুবহানাল্লাহ বলতে বলেছি, এই বাবারা সুবহানাল্লাহ বলেছে, এই বাবাদেরকে আমি 2 হাত তুলতে বলেছি, বৃদ্ধ বাবারা 2 হাত তুলে তোমারে দেখাইছে। আয় আল্লাহ আমি মাহফিলের শুরুতেই বলেছি এইখান থেকে একটা লোক উঠবা না। আয় আল্লাহ মাহফিল চলাকালীন একটা লোক এখান থেকে উঠে নাই। আয় আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে, আল্লাহ কেন বসিয়া রইছে আমি জানি না। আয় আল্লাহ কোন ভাই কোন নিয়তে হাত তুলেছে, আয় আল্লাহ মসজিদের জন্য হাদিয়া চেয়েছি 1 লক্ষ টাকা। আয় আল্লাহ এই ভাইয়েরা আমার কথাকে মর্যাদা দিয়া তোমার ঘর বাইতুল্লাহর একটা অংশ 1 লক্ষ টাকা অনেকে মিলিয়ে হাদিয়া দিয়েছে আল্লাহ। 100 টাকা 200 টাকা 500 টাকা হাদিয়া চেয়েছি, তারা দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ আমার বাম পাশে চেয়ারে বসা আয় আল্লাহ মুরব্বী মানুষ, আয় আল্লাহ তারা দোয়ার জন্য দরখাস্ত করেছেন। আয় আল্লাহ আরেক ভাই তার নাতিন আইসিইউতে ভর্তি, আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আরেক ভাই তার বাবা মার জন্য দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ। আয় আল্লাহ অনেকেই হাত তুলেছে, যে ভাই যে নিয়তে হাত তুলেছে আল্লাহ মসজিদকে কবুল করো, মসজিদের ইমামকে তুমি কবুল করো, মসজিদের মুসল্লিদেরকে কবুল করো, মসজিদের দাতা বৃন্দদেরকে তুমি কবুল করো, মসজিদের জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ যে লোকটার মাধ্যমে আয় আল্লাহ ঢাকা থেকে এত দূর ফুলপুর আমি আসতে পারলাম, আল্লাহ ওয়ালাদের চেহারা যে লোকের মাধ্যমে আমি দেখতে পারলাম, আয় আল্লাহ এই ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। অনেক যুবক ভাইদেরকে বসতে বলেছে আল্লাহ, মোবাইলে গেমস খেলা বাদ দিয়ে মাহফিলে আসিয়া বসিয়া গেছে আল্লাহ, এই ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার তালাশ করে। প্রতিদিন কত মানুষের চেহারা দেখি আল্লাহ, ওই বাবার চেহারা তো দেখতে পারি না আল্লাহ, ওই মায়ের চেহারা তো দেখতে পারি না, ওই মা বাবাকে তুমি মাফ করিয়া দাও। বিদেশ থেকে অনেক দিন পর আসবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে, আনলে কয়টা শাড়ি, শুধু মা তাকাবে মুখের দিকে, শুধু মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলি কেন, দেরি করলি কেন। সন্তান যখন বাহির থেকে আসে সবাই তার দিকে তাকাইয়া থাকে, আমার জন্য কি নিয়ে এসেছো, আমার জন্য কি জানি নিয়ে আসছে। আদরের বিবিও ডাক দেয়া বলে, স্বামী দীর্ঘদিন বিদেশ থাকলা, আমার জন্য কয়টা গয়না তুমি এনেছো। জনম দুঃখিনী বেগের দিকে তাকাই না, জনম দুঃখিনী সন্তানের মুখের দিকে তাকাইয়া বলে, বাবা তুমি কি সারাদিন কিছু খাও নাই,
তোমার মুখটা শুকনা শুকনা কেন লাগে? হাদিস শরীফে এসেছে, সন্তান যখন পিতা মাতার জন্য কান্দে, চোখের পানি জমিনে পড়ার আগে মাফ হয়ে যায়। আয় আল্লাহ, এতিম হইয়া বাবার জন্য কান্দি, চোখের পানির বিনিময়ে কান্দুই না, হাতগুলার বিনিময়ে কান্দুই না, চক্ষুগুলার বিনিময়ে পিতা মাতার কবরের আযাব মাফ করে দাও। ঈদের দিন আগে সন্তানকে নিয়ে বাবা বাজারে গেছে, সন্তানকে গেঞ্জি কিনে দিছে, শার্ট কিনে দিছে, প্যান্ট কিনে দিছে, জুতা কিনে দিছে। সন্তান যাওয়ার সময় বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার বন্ধুরা ঘড়ি হাতে দেয়, দিবেনি একটা ঘড়ি কিনিয়া? বাবা পকেটে হাত দিয়ে দেখে গেঞ্জি কেনার জন্য 100 টাকা রাখছে। সন্তান ঘড়ি চাইছে, সন্তানের চাহিদা মিটাইতে যাইয়া বাবা ওই 100 টাকা দিয়ে সন্তানকে ঘড়ি কিনিয়া দেয়। ঈদের বেলায় সকালে সন্তান জামা কাপড় পরিয়া ঘড়ি হাতে দিয়ে ঈদগাহে রওনা করে। আমার জন্মদাতা পিতা ঈদের দিন চিরা গেঞ্জিটা যখন গায়ে দেয়, আমার মা ডাক দিয়ে বলে, স্বামী আজকে ঈদের দিন তুমি কি পারো না একটা গেঞ্জি কিনতে? আমার বাবা জবাব দেয়, বিবি আমি বাবা হইয়া সন্তানের মুখে যে হাসি ফুটাইতে পারছি, ওই যে আমার সন্তানের দিকে তাকাইয়া দেখো, আমার সন্তান কত হাসি আনন্দ নিয়ে ঈদগাহে যাইছে। আমি বাবা হইয়া চিরা গেঞ্জি গায়ে দিতে আমার ভালো লাগে। আমি বাবা হইয়া সন্তানের মুখের কান্না আমি সইতে পারবো না, তাই আমার গেঞ্জির টাকা দিয়ে আমি সন্তানকে ঘড়ি কিনে দিয়েছি। ও বাবা, আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার বাবা ঈদের দিন চিরা গেঞ্জি গায়ে দিছে, চিরা লঙ্গি পইরা ঈদগাহে গেছে। আমার বাবা সারাদিন পরিশ্রম করার পরে রাত্রিবেলায় রিক্সা চালাইছে, রাত্রিবেলায় ভ্যান গাড়ি নিয়ে বাড়াইয়া গেছে আমার মুখে হাসি ফোটানোর জন্য। ওই বাবা কবরে, ও সন্তানেরা 2 ফোঁটা চোখের পানি দিলি না, তোর চোখের পানির বিনিময়ে কবরের আযাব মাফ হয়ে যাবে। ওই বাবা ডাক দিয়া বলে কবরে, ওই মা ডাক দিয়া বলে কবরে, ওরে সন্তান তোর জন্য রাতের ঘুম হারাম করেছি, কত মামলা মিথ্যা মামলার সাক্ষী দিছি, তোকে হেফাজত করতে যাইয়া কত মানুষের কাছে লজ্জিত হইছি, আর এই অন্ধকার কবরে আইসা জানতে পারলাম তোর 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার কবরের আযাব মাফ হয়ে যায়। ওই আদরের সন্তান দিবিনি 2 ফোঁটা চোখের পানি, আমার জন্য যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার কাছে কান্দো, ওই মাওলা তোর চোখের পানির বিনিময়ে আমার কবরের আযাব মাফ করিয়া দিবে। ও ভাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের বাবার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরাল কালামি ইনদাল মাউতি বিহুরমাতি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।